গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আবার তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। দেখো আমি হসপিটালে গেছি, তো এটা রিসেপশন সামনেরটা। তারপরে আমাকে দিয়ে দিল কেবিন, যত টেস্ট ফেস্ট ছিল সব করে নিয়েছে। তারপর ডাক্তার আসতে অনেক লেট হয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত জলও খাইনি জানো। কারণ আমার মানে মনে ইচ্ছে ছিল ওই দিনকে অপারেশন করব, কারণ আমার ছেলেকে আমি রেখে গেছি আমার দিদির বাসাতে। ছেলে কান্নাকাটি করতেও পারে, কি গ্যারেন্টি আছে, তার জন্য আমি মানে ইমার্জেন্সি অপারেশনটাই চাচ্ছিলাম। তারপর ডাক্তার আসতে অনেক দেরি করে দিচ্ছে, প্রায় দুপুর 1:30 বেজে গেছে। সবাই এসে বলছে খাও খাও, আমি বলছি না। নার্সও বলছে প্রেশার দেখো, প্রেশারটা চেক করে নিয়েছে। তো এমন অনেকবার এসেছে ওরা। আর ওই নার্সিংহোমটা অনেক সুন্দর, গুয়াহাটি হায়াত, সবাই জানো হসপিটালটার নাম। আসামে যারা আছো, অনেক ক্লিন, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সকালের ব্রেকফাস্টটা দিয়ে গেছে আরিয়ানের পাপাকে। তারপরে আরিয়ান পাপা খেয়ে নিল। আমার গলাতে এখনও প্রবলেম হয়ে আছে, কারণ এনেস্থেসিয়াটা এবার এবার আমার মুখে দিয়েছে, মানে গলাতে দিয়েছে। তার জন্য আগে ফ্রেঞ্জিটিসের প্রবলেম, আর এনেস্থেসিয়া দেওয়ার পরে অনেক কফ হয়ে গেছে, আর ব্যথা, আওয়াজ, কথা বলতে অনেক কষ্ট হয়। তার জন্য আমি ভিডিও শেয়ার করি না। তারপরে আরিয়ানের পাপা এই যে খাওয়া দাওয়া করছে। ও তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার একটা কিডনি স্টোন হয়েছিল 12 mm, ওটাই অপারেশন করছিলাম। তারপরে ও খাচ্ছে, আমি বলছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন কি। তোমাদের সাথে শেয়ার করছি, বলবে কেউ কেউ হসপিটালে ভিডিও শেয়ার করে না, মানে হসপিটালটা যে এত নিট অ্যান্ড ক্লিন। তারপরে দেখো খাওয়া দিয়ে গেছে দুজনের, দেখছো কি সুন্দর করে ক্যান্টিন থেকে ঢেকে সেকে দিয়ে যায়, অনেক ভালো। কিন্তু আমি খাইনি, আমাকে খাওয়ার জন্য নার্সরা বলছে, ডাক্তার ফোন করে বলছে পেশেন্টকে বলো খেয়ে নিতে। আমি বলছি না, আমি ডাক্তারের সাথে কথা বলবো তারপরে খাবো। তারপরে ডাক্তার এসেছে, কথা বলছি, রিকোয়েস্ট করছি, হয়ে গেছে অপারেশন ওই দিনকেই। তো মানে আমি না খাওয়াতে হয়েছে, যদি খেয়ে নিতাম তো হতো না রিকোয়েস্ট করলেও। আমি খাইনি, আমি কিচ্ছুই খাইনি। আমি বলছি না, খালি ট্রেনে এক ঢুক জল খেয়েছি। সকাল 4টার সময় আমরা গেছি লঙ্কা থেকে, 7:30টায় গিয়ে গুয়াহাটি হায়াত পৌঁছে গেছিলাম। এটা আছে লাল গণেশ। আর মানে খুব ভালো ওইখানের নার্স স্টাফদের বিহেভিয়ার, অনেক ভালো। আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু হসপিটাল তো হসপিটালে না, এখানে থাকতে কি ভালো লাগে বলো। তারপরে দেখো আমি অপারেশন করার জন্য পুরো রেডি, আমাকে বলছে নেল পুলিশ রিমুভ করতে, কারণ আমাদের অক্সিজেনটা আমাদের নখে দেখা যায় বলে। তার জন্য মানে নেল পুলিশটা আমি রিমুভ করছি। ভাগ্য ভালো আমার ব্যাগে ছিল। তো ওইটা, আর জানো আমি কেন মানে এই যে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আমাকে, তো এই যে বাইরের দৃশ্যটা দেখো হসপিটালে, এই যে হায়াত, আর হায়াতের বাইরেরটা। তারপরের দিনকার সকালবেলা দেখো ও ব্রেকফাস্ট করছে। আর আরেকটা কথা বলতেছিলাম, যখন চুরকে জেলে নিয়ে যায় ফার্স্ট টাইম ভয় করে, সেকেন্ড টাইম যখন নেয় তখন ভয় করে না, এটা আমাদের মাদের মুখে শুনছি। তদ্রূপ আমারও এরকম হয়েছে। আমিও প্রথমবার ছেলে যখন হয়েছিল সিজার করতে অনেক ভয় পেয়েছি, কিন্তু এবার আমি একবারে নার্ভাস ফিল করিনি। আমি অপারেশন থিয়েটারে গিয়ে ডাক্তারের সাথে ছেলে হওয়ার সময় কথা বলেছি, কিন্তু এবার আরও মানে পুরো আমার যে অপারেশন হবে কোনো মানে ফিলও হয় নাই আমার মনে, মানে ভয়ভাবে আসে নাই। তো এটাই দেখো কি সুন্দর মানে বাইরের পাহাড় দৃশ্যটা ভালো লাগছিল। আমি কি জানলাটা দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এগুলোও দেখছি। তো 3 দিন রেখে আমাকে ছেড়ে দিয়েছে, কারণ তার 2-3 দিন পরে আবার আমাদের বাড়িতে বিয়ে ছিল আমার দাদার মেয়ের। তো আমরা চলে গেছি, আর আরিয়ানকেও রেখেছি। আরিয়ানের খুব জ্বর এসে গেছে, আরিয়ান কান্নাকাটি করছিল, মা তুমি চলে আসো চলে আসো। তারপরে গিয়ে আমরা 3 দিন থেকে তারপরে চলে গেছি। সকালে যেতাম, কিন্তু হতে হতে রাত্রে বিকালে হয়েছে 4টার সময়। তো আমরা ঘর গিয়ে তোমার অনেক রাত্রে পেলাম লঙ্কা, 11:30 নাগাল্যান্ডে এসেছিলাম। আরিয়ান ততক্ষণ পর্যন্ত ঘুমিয়েনি, বসে আছে। তো ওরকম আমিও আরিয়ানকে ছাড়া থাকতেই পারি না। জানি না, অনেক আছে এরকম বাচ্চা ছেড়ে মা যে পালিয়ে যায়, কেমন করে থাকে আমি নিজে বুঝতে পারি না। তো এটা গুয়াহাটি স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসবে। ওই দিনটা অমিত শাহ আসছিল গুয়াহাটিতে, তার জন্য আমরা ট্রেন একটা ফেল করে দিয়েছি, কারণ ট্রাফিক জ্যাম ছিল। তো ওরকমই মানে মা ছাড়া ছেলেও থাকতে পারে না, আর মাও ছেলেকে ছাড়া থাকতে পারে না। ওর বাবা তো বাপরে বাপ, তুমি এমন পাগলামি করছো। তো ভিডিওটা কেমন লাগলো দেখো তোমরা। আমি